আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। আহ, করোনা মহামারীকালীন সময়ে আমরা ফিজিক্যালি ক্লাস বন্ধ থাকার কারণে অনলাইনে আপনাদের যে ক্লাসটা নিয়ে থাকি, সেটা ধারাবাহিকতায় রুটিন অনুযায়ী আজকে আপনাদের বেসিক ইলেকট্রনিক্স ক্লাস। তো বেসিক ইলেকট্রনিক্স বই খাতা কলম সবার সামনে আছে তো নাকি? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, গুড। তো গত ক্লাসে আমি আপনাদেরকে বেসিক ইলেকট্রনিক্স এর কিছু ইকুইপমেন্টের ব্যবহার, সেগুলার কাজ, সেগুলা সম্পর্কে আপনাদেরকে পড়াইছিলাম। রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, সেই সকল বিষয় আমি আপনাদেরকে চিত্র সহকারে পড়াইছিলাম। আপনাদেরকে কিছু বাড়ির কাজ দিছিলাম মনে হয়, কাজগুলো কি করা হয়েছে? জি স্যার। বাড়ির কাজগুলো আপনারা আমার আপনাদের যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনারা পাঠিয়ে দিবেন। কিছুক্ষণ পরে ক্লাস শেষ হওয়ার পরে আপনার বাড়ির কাজগুলো পাঠিয়ে দিবেন, হ্যাঁ? স্যার হ্যাঁ, বলেন। স্যার আমি তো ওই যে আমগো খালমাগো বাড়িতে আইছি, ওই কারণে বাড়িতে গিয়ে তো আমি ফাটিয়ে দিন পরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বাড়িতে গিয়ে পাঠিয়ে দিন। আর বাকিদের কি হয়েছে? বাকিরা করছেন? ফয়সাল বা আবুল বারাকা, সৌরভ পাল, নাইম। জি স্যার। বাড়ির কাজ দিছিলাম তো, বাড়ির কাজ কোথায়? জি স্যার করছি। হোমওয়ার্ক গুলো মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবেন অবশ্যই। জি স্যার। আচ্ছা, তো আজকে আমি আপনাদেরকে রেজিস্ট্যান্সের মান নির্ণয়ের যে ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে করাবো। তো সবার সামনে খাতা কলম খুলে, বই খুলে নেন আপনারা, ঠিক আছে? জি স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি ঠিক স্যার। আছে। তাহলে আপনারা আপনাদের বইয়ের 18 পেজ নাম্বার, পেজ নাম্বার 18, 18 পেজ খুলে ফেলেন। সবাই বই বই খুলছেন তো নাকি? জি স্যার। জি স্যার। আপনারা স্ক্রিনে দেখেন, স্ক্রিনের যে ডান পাশে একটা বড় করে একটা রেজিস্টারের ছবি দেওয়া আছে না? জি স্যার। জি স্যার। এই রেজিস্টারের মধ্যে, এই রেজিস্টার গুলোর মধ্যে কয়টা কালার দেওয়া আছে? জি স্যার। রেজিস্টারের মধ্যে কয়টা কালার দেওয়া আছে? 4টা ক্লাস স্যার। দেখেন, হ্যাঁ, 4টা কালার। কালার গুলা কি কি? 2টা হলুদ, খয়েরি, বলতে একটা পারবেন? লাল, লাল আর একটা হলুদ। দুটা। হলুদ, খয়েরি, ঠিক আছে। এইরকম এগুলা হচ্ছে, আমরা আরেকটা ওপেন করি। এটা দেখেন, এটাতে কি অবস্থা? সবুজ, নীল, কমলা, আর এটা হচ্ছে সোনালী, আছে না? জি স্যার। তো এই রেজিস্টার গুলার গায়ে সব সময় সব ধরনের, এই সব সময় দেখবেন যতগুলো রেজিস্টার আপনারা দেখবেন, এই প্রত্যেকটা রেজিস্টারের গায়ে এরকম করে কি বিভিন্ন কালার দেওয়া আছে, ঠিক আছে? আর এই প্রত্যেকটা কালারকে বলা হয় একটা ব্যান্ড। কি বলা হয়? একটা ব্যান্ড। ব্র্যান্ড। এটা ব্যান্ড বলা হয়। প্যান্ট। এই যতগুলা কালার দেওয়া থাকে ওই রেজিস্টারটা তত ব্র্যান্ডের রেজিস্টার। এখন এই রেজিস্টারটা যেটা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন, সেই রেজিস্টারটা আমি কার্সর দিয়ে দেখাচ্ছি। এই রেজিস্টারটা যেটা আছে সেটা, এটা কত ব্র্যান্ডের রেজিস্টার? 4 ব্র্যান্ডের। 4 ব্র্যান্ডের রেজিস্টার, গুড। এখন আমরা যদি আহ, আপনারা এখানে যেটা দেওয়া আছে তারপরে আমরা সেটা দেখি। রেজিস্টারের গায়ে বিভিন্ন ধরনের রঙের প্রলেপ দেওয়া থাকে একটু দূরে দূরে, আর এগুলাকে বলা হয় রঙের রিং বা ব্যান্ড, ঠিক আছে? এই ব্যান্ড গুলাকে আমরা এই বাম পাশ থেকে চিহ্নিত করে প্রথম যে ব্যান্ডটা সেটাকে বলবো এ, বা প্রথম ব্যান্ড, বা দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড, চতুর্থ ব্যান্ড, এভাবে বলবো। এগুলো আমরা এ বি সি ডি ই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? প্রথমটা এ, দ্বিতীয়টা বি, জি তারপরটা স্যার। সি, তারপরটা ডি। আর এমনি যখন বলি তখন আমরা প্রথম ব্র্যান্ড, দ্বিতীয় ব্র্যান্ড, তৃতীয় ব্র্যান্ড এবং চতুর্থ ব্র্যান্ড, পঞ্চম ব্র্যান্ড, চতুর্থ এরকম ভাবে ব্র্যান্ড। বলে থাকি, হ্যাঁ? জি স্যার।
আচ্ছা, তো আহ, এক্ষেত্রে আইসা দেখেন, এটা হচ্ছে একটা কালার কোড রেজিস্টার। এখন আপনাদেরকে প্রথমে হচ্ছে আমি একটা যে জিনিসটা দেখে একটা চার্ট দেখাচ্ছি, আপনাদের সবার কাছে আছে না এইটা? জি স্যার আছে বইয়ের মধ্যে। জি স্যার আছে। এই জিনিসটাকে আপনাদেরকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। কি করতে হবে? মুখস্থ করে নিতে। ভালো এখন করে কি মুখস্থ মুখস্থ মুখস্থ, করতে হ্যাঁ হবে। এখন কি মুখস্থ করবেন সেটা আমি বলে দেই, আপনি তো পুরোটা মুখস্থ করতে হবে। প্রথমত এই কালার গুলা, এই কালার গুলার নাম গুলা সিরিয়ালি মুখস্থ করবেন। কালার গুলার নাম বলে শুধু সিরিয়ালি যদি মুখস্থ করেন তাহলে সবটা মুখস্থ হয়ে যাবে। বাকিটা মুখস্থ করার সিস্টেম আমি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিব। আপনাদের প্রথমে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, সোনালী, রূপালী, নো কালার। এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালে প্রত্যেকটা কালারের নাম আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ, হ্যাঁ মুখস্থ করতে হবে আপনাদেরকে। তাইলে আপনারা এটা শুরু করেন, খাতায় লেখেন বা যেভাবে হোক এটা মুখস্থ করেন। 5 মিনিট সময় পাবেন, 5 মিনিটের মধ্যে সবাই এটা মুখস্থ করে ফেলবেন। তারপর আমি পরবর্তী স্টেপে যাব। জি স্যার। হয়েছে? মুখস্থ হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা স্যার 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 এই জায়গায় দুই কালারটা একটু বেশ কম লাগে। ধূসর আর কালার, এটা মানে কি? বুঝি নাই আমি। স্যার ধূসর আর নো কালার, এটা মানে ওই কালার গুলা ধূসর যেটা সেটা হচ্ছে ছাই কালার, চিনেন নি আপনারা? অ্যাশ কালার যেটাকে বলে, অ্যাশ কালার, জি স্যার চিনি ওইটাই সাইকেল। ধূসর। জি স্যার। ওইটাই গ্রেট, ঠিক আছে, ওইটাই ধূসর। আর নো কালার যেখানে কোনো কালার নাই, নো কালার মানে কোনো কালার নাই, ঠিক আছে। তো এখানে টোটালি আপনারা দেখতে পাচ্ছেন 13টা। মোটামুটি এখানে মেইন যেই রং কালার সেগুলো হচ্ছে 10টা। সেগুলো কয়টা? প্রথম 10 পর্যন্ত কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, এই হচ্ছে 10টা কালার মোটামুটি। এই 10টা কালার। এখন এইগুলাকে সহজে মনে রাখার জন্য আমরা এই শব্দটাকে আমরা বাংলায় ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় কাবালা কহ শনি বেদুষা। কাবালা কহ শনি বেদুষা, বেদুস। ঠিক আছে। এটাকে বলা হয় কাবাল। ওটা তো
ঠিক আছে, তাহলে এটাকে কি বলে সহজে, মানে এক কথায় কি বলে? কাবালা কহ শনি বেদুসা। ঠিক আছে, জি বলেন স্যার। তো দেখি জি কেউ। স্যার। কাবালা কহ শনি বেদুসা, এখানে কাবালা এটা কহ একটু। দুসা। হ্যাঁ, কাবালা কহ শনি বেদুসা। বেদুসা। তুমি এখন দুসা। এখন এই যে কাতে মানে হচ্ছে কি? কালো। 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 বাতে বাদামি, লাতে লাল, কতে কমলা, হতে হলুদ, শতে সবুজ, নিতে নীল, বেতে বেগুনি, ধুতে ধূসর, সাতে সাদা। সাদা। মনে থাকবে না? কাবালা কহ শনি বেদুসা, এটা মনে জি থাকলে আপনারা স্যার। সবকিছু করে ফেলতে পারবেন। এখন জি স্যার। এখন দেখেন, এই কার মানে হচ্ছে কত? কার মানে হচ্ছে 1। ঠিক আছে। ওয়ান। হ্যাঁ, তারপরে মনে করেন যে বা মানে হচ্ছে কি? 2। 2, দুই। মানে এটা কি বাদামি নাকি? জি স্যার। তারপর হচ্ছে 3। তিন। ঠিক আছে, তারপরে কতে কি হয়েছে? কমলা। হতে কমলা। কমলা। কমলা কত? 4। 4। হ্যাঁ, আবার হতে হচ্ছে হলুদ নাকি? জি স্যার। হতে হলুদ। জি হলুদ কত? স্যার। 5। তারপরে সতে 5। সবুজ। সবুজ কত? সবুজ। 6। 6। 6। তারপরে নীল। নীল কত? নীল। 7। নীল 7। 7। তারপরে কি? বেগুনি। বেগুনি 8। 8। 8। 8। তারপরে ধূসর নাকি? ধূসর। জি। জি ধূসর স্যার। 9। ঠিক আছে, 9। তারপরে হচ্ছে সাদা। সাদা কত? 10। 10। 10। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা দেখা যায় তো নাকি? জি দেখেন, স্যার। হ্যাঁ। দেখা যায়। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এটাকে কি করে ফেলতে পারি? ভাগাভাগি করে ফেলতে পারি। তাহলে আমাদের মনে থাকবে সবসময় কাবালা কহ শনি বেদুসা, এটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, কাবালা কহ শনি বেদুসা, তার মানে 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 8 9 10। 10। এই হচ্ছে আমাদের এগুলো মনে রাখার একটা সহজ নিয়ম। এটা হচ্ছে বাংলা। ইংরেজিতে আপনাদের এখানে আরেকটা দেওয়া আছে, এটা ইংরেজি অনেকেই মুখস্থ করতে বা পড়তে অর্থ করতে একটু সমস্যা হয়, এই জন্য আমি বাংলাটা করে দিচ্ছি আপনাদের। এখানে ইংরেজিতে এটা সহজ একটা সিস্টেম দেওয়া আছে। এবার আসি, দেখেন এটা হচ্ছে প্রথম ব্যান্ড দ্বিতীয় ব্যান্ড, এই দুইটার ক্ষেত্রে সেম। এবার এই কালার গুলা প্রথম ব্যান্ডে থাকুক বা দ্বিতীয় ব্যান্ডে থাকুক, এই দুইটার ক্ষেত্রে কি সেম। অর্থাৎ সবুজ সেম। প্রথম ব্যান্ডে থাকলেও যেই মান, দ্বিতীয় ব্যান্ডে থাকলে সেই মান। কিন্তু তৃতীয় ব্যান্ডে যখন যায় তখন প্রথম তিনটা কালো বাদামি লাল এগুলা হচ্ছে কি হয়? 10 এর উপরে পাওয়ার হয়ে যায়। এগুলা কি 10 এর উপরে পাওয়ার হয়ে পাওয়ার যায়। হয়ে যায়। ওহো, আর এটা ভুল হয়েছে আমার। এখানে এখানে ভুল হয়েছে, এটা 0 থেকে শুরু হয়, বুঝছেন? এটা হবে 1, আমি এটা ঠিক লিখছিলাম। 1 2 স্যার 2। 3 4 5 6 7 8 9। ঠিক আছে, হ্যাঁ। এখন আসেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের প্রথম ব্যান্ডের। তৃতীয় ব্যান্ডের ক্ষেত্রে এসে কি হয়ে যায়? তৃতীয় ব্যান্ডের ক্ষেত্রে এসে প্রথম তিনটা হচ্ছে 10 এর উপর পাওয়ার হয়, বাকিগুলো হচ্ছে 0 এর উপরে পাওয়ার হয়। আর এইগুলা যদি টলারেন্সে যায়, মানে অর্থাৎ চতুর্থ ব্যান্ডে চলে যায়, তাহলে এগুলার মান হতো চতুর্থ ব্যান্ড এগুলা খুব কমই যায়। চতুর্থ ব্যান্ডের মান যেটা আপনাদের এইখানে এসে দেখেন, সোনালী রূপালী নো কালার। এই সোনালী রূপালী কখনোই প্রথম এবং দ্বিতীয় ব্যান্ডে হয় না। প্রথম এবং দ্বিতীয় ব্যান্ডে সোনালী রূপালী কখনোই হয় না। সোনালী রূপালী হয় কত? তৃতীয় এবং চতুর্থ ব্যান্ডে। তাই এই তিনটা মুখস্থ করতে হবে আপনাদের। সোনালী যদি তৃতীয় ব্যান্ডে হয়, থার্ড মানে তৃতীয়টাতে, অর্থাৎ সি এর মধ্যে যদি পড়ে তৃতীয়টাতে, তাহলে সেটা হওয়ার মান হবে 0.1। আর যদি চতুর্থ ব্যান্ডে পড়ে তাহলে প্লাস মাইনাস 5%। কত? প্লাস মাইনাস 5%। 5%। আর সেটা যদি রূপালী যদি তৃতীয় ব্যান্ডে পড়ে তাহলে 0.01। আর এ হচ্ছে প্লাস মাইনাস 10%। আর নো কালার যদি চতুর্থ ব্যান্ডে কোনো কালারই না থাকে, তাহলে সেটা হবে, শুধু চতুর্থ ব্যান্ডে কালার না থাকলে সেটাকে আমরা প্লাস মাইনাস 20 ধরে ম্যাথ করতে হবে। স্যার, যে কোনো রেজিস্ট্রেশনে কি 4টা ব্যান্ড থাকে নাকি? 4টা থাকে, 5টা থাকে, বেশিও থাকে।
স্যার এই জায়গায় তো নিয়ম হিসেবে 4টা দিছে। 4টা দিছে, পরবর্তীগুলো কিভাবে করতে হবে সেটা আমি শিখাই দিব আপনাদেরকে। বেশি যদি থাকে তাহলে সেটা পরে আসবে। জি স্যার। এখন দেখেন, এবার আসো দেখো তোমরা হচ্ছে এই এই যে সার্কিট এটা আঁকো, এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা আঁকো। এখন দিবে না কেউ, বলবো না, ছাড় দিবে না। জি স্যার হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। জি স্যার। আমি আপনাদের সুবিধার জন্য আর কি বাড়তি একটু কষ্ট করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, সেটার জন্য। তাহলে আমরা আমাদের যেটা দেওয়া আছে আমরা ধরতে পারি এটা একটা রেজিস্টর। রেজিস্টরের মধ্যে কয়টা ব্র্যান্ড আছে এই রেজিস্টরে? 4টা ব্যান্ড। 4টা ব্যান্ড। 4টা ব্র্যান্ড আছে। এখন এই ব্র্যান্ড গুলা কি, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে দুইটাই লাল, আর হচ্ছে কমলা, আর সোনালী, এরকম 4টা কালার দেওয়া আছে। তো আমরা প্রথম ব্র্যান্ডকে প্রকাশ করবো এ দ্বারা, দ্বিতীয় ব্র্যান্ডকে প্রকাশ করবো বি দ্বারা, তৃতীয় ব্র্যান্ডকে প্রকাশ করবো সি দ্বারা, এবং দ্বিতীয় ব্র্যান্ডকে সোনালী দ্বারা, এই দেন। সোনালী লেখা আছে, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ এ বি সি ডি। এখন আসেন, আমাদের এই অঙ্কটা করার জন্য আপনাদেরকে একটা সূত্র মুখস্থ করতে হবে। আপনাদের কি করতে হবে? একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করতে হবে। এই সূত্রটা হচ্ছে এই যে সূত্র, দেখেন এটা হচ্ছে আমাদের সূত্র। আমি আর একটু জুম করে দিলাম। সূত্রটা হচ্ছে কি, এটা রেজিস্ট্যান্স, আর দ্বারা রেজিস্ট্যান্স বোঝায়। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু এ বি ইনটু 10 এর উপরে কি আছে, 10 টু দি পাওয়ার 10 এর উপর পাওয়ার সি পার্সেন্ট, আর এটা বের হবে পার্সেন্ট ওহমে। ওহম। হ্যাঁ, এখানে হচ্ছে আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্সের মান আমরা জানি কি রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, আর সেই জন্য আমাদের ওহম বের হবে। এই মানে হচ্ছে প্রথম অঙ্ক বা ফার্স্ট ডিজিট বা প্রথম ব্যান্ডের রঙের জন্য নির্দিষ্ট অঙ্কমান। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় ব্যান্ডের জন্য অঙ্কমান, অর্থাৎ দ্বিতীয় ব্যান্ডের যে মানটা সেটা সি হচ্ছে 10 এর উপরে পাওয়ার হবে, আর তৃতীয় ব্যান্ডের মানটা সেটা 10 এর উপরে চলে যাবে। চতুর্থ ব্যান্ড হচ্ছে ডি, সেটা হচ্ছে টলারেন্স হিসাবে চতুর্থ ব্যান্ডের জন্য নির্দিষ্ট
যে স্থান আছে সেই স্থানে বসবে। তাহলে সূত্রটা আমরা বলি, সূত্রটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ বি ইন্টু 10 পাওয়ার সি, নাকি? জি তাহলে জি সূত্রটা একটু স্যার। বলেন তো সবাই। আর কি সমান ব্যাপার? সমান এবি হ্যাঁ, ইন্টু 10 সি প্লাস মাইনাস ডি মাইনাস ও। কই পাইছেন এগুলা? স্যার আমি বলি, আমি স্ক্রিন আমি স্ক্রিন যেটা দেখা দিয়েছি সেটা বলেন। হ্যাঁ, আর সমান সমান এ বি ইন্টু 10 পাওয়ার সি% ওহম। হ্যাঁ, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 2 মানে টু দি পাওয়ার বলে আমরা আর কি, ঠিক আছে। উপরে থাকলে অর্থাৎ 10 এর উপরে পাওয়ারটা সি, আর এর মানটা বের হবে ওহম। এই হচ্ছে সূত্রটাকে সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি একটু আপনাদের সুবিধার জন্য এটা করি এখানে। আর ইজ ইকুয়াল টু এ বি ইন্টু পার্সেন্ট ওহম, ঠিক আছে। এখন জি আমরা স্যার। এই অঙ্কটার মান নির্ণয় করবো। এখন আপনার আমাকে বলেন তো লালের মান কত? স্যার লালের মান 1। স্যার 2 লাল 2 কত? 2। এটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। লালের মান হচ্ছে কত? তাহলে এই ব্র্যান্ডের মান হচ্ছে 2। 2 পরেরটাও লাল, তাহলে পরেরটা মানও 2। টু তারপর হচ্ছে কমলা, কমলার মান কত? 3 কমলার মান কত? 3। 3। 3, নাকি? তাহলে জি স্যার। কমলার মান হচ্ছে 3। 3। এবং চতুর্থ ব্যান্ড ডি, ডি এর মান কত? ডি হচ্ছে সোনালী, সোনালীর মান কত? প্লাস মাইনাস 5%। প্লাস মাইনাস 5%। 5%। এটা হচ্ছে 5, নাকি? তাহলে আমরা এটাকে 5 বলবো, প্লাস মাইনাস 5। এখন আমরা কি করবো, এখানে মানগুলা বসাই স্যার দিব। এখন এই সোনালীর মান, মানগুলো, হ্যাঁ, কে কথা বলতেছেন বলেন। স্যার সোনালীর মান কিভাবে বের করতে? সোনালী মুখস্থ করবেন, এই যে এখানে মুখস্থ করার জন্য যে সার দেওয়া আছে আপনাদের বইতে, সেই সার অনুযায়ী মুখস্থ করবেন। এই যে জি এই স্যার। যে সোনালী, সোনালী মানে এই যে টলারেন্স মান প্লাস মাইনাস 5। জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে হচ্ছে আপনি, না, এখন জি স্যার। আমরা, আপনারা যেটা করবেন, আপনারা বইতে করা আছে, ঠিক আছে, ওইভাবে লিখবেন। দেওয়া আছে এরকম এরকম, আমি দেওয়া আছে এটা লিখতেছি না, ওটা আপনারা লিখবেন। আমি জাস্ট অঙ্কটা আপনাদেরকে করে দিতেছি। তাহলে এ এ হচ্ছে আমাদের কি প্রথম ব্র্যান্ড। তাহলে প্রথম ব্র্যান্ডের মান হচ্ছে কত? 2। 2 2। দ্বিতীয় ব্র্যান্ডের মান হচ্ছে 2। বি, বি এর মান হচ্ছে 2। 2। ঠিক আছে। এটা কিন্তু গুণ আকারে হবে না, এটা যা আছে তাই বসে যাবে, ঠিক আছে। এটা আবার গুণ করেন না কেউ, এটা যা আছে তার সাথে সামনাসামনি বসাই দিতে হবে মান। 2 2 4 এর ভিতরে গুণ আকারে আছে, সেটা হবে না, এখানে যেভাবে আছে সেভাবেই। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 10। এখন 10 এর উপরে আমাদের মান কত হবে? 3। 10 এর উপরে হবে কত? এখানে আমার কমলা, কমলা মান হচ্ছে 3, কমলা তৃতীয় ব্যান্ডে আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, এইভাবে আমরা সেটাকে সাজাবো। তারপর হচ্ছে প্লাস মাইনাস 5। এখন দেখেন এখানে করে দেওয়া আছে অঙ্কটা, ঠিক আছে। তারপর আছে কি প্লাস মাইনাস 5%। এখন দেখেন এটা যেভাবে আছে সেটা এইভাবে আমরা রাখলাম। আর 10 এর উপরে পাওয়ার 3 মানে কত? হ্যাঁ, স্যার কিউব। 10 এর উপরে পাওয়ার 3, অর্থাৎ আমি যদি এটাকে মানে সংখ্যা, সংখ্যা কিউব, কিউবকে যদি আমি সংখ্যা প্রকাশ করি, তাহলে আমার কি আসবে এটা বলেন। 3টা শূন্য আসবে না? জি স্যার। জি স্যার। এই যে একটা, দুইটা, 3টা শূন্য আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমার প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 5, হ্যাঁ, প্লাস মাইনাস 5%, ঠিক আছে। এখন জি এটার স্যার। সাথে যদি আমরা এই 22-এর সাথে যদি আমরা 1000 এর গুণ করি, তাহলে 22,000, এটা তো আমরা এমনি বলে দিতে পারি নাকি? জি স্যার। তাইলে এটা হচ্ছে
22,000 প্লাস মাইনাস 5% যেটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কের একটা ধাপ, একটা অংশ। এখন আমরা এটার জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করব। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, অর্থাৎ একটা জিনিসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকে এটা, যে এর বেশিও হবে না এর কমও হবে না। এখন আপনারা শতকরা অঙ্ক করছেন না, শতকরা বাই পার্সেন্টেজ বের করতে পারেন না? জি স্যার। 22,000-এর 5% কত জি হয়, স্যার। বের করেন তো, সবাই বের করেন। 22,000-এর 5% কত? স্যার ওই যে এই দুজন স্টুডেন্টের রেপার্ট মার্কটা কোন জায়গায় আছে? বের করছেন সবাই? 22,000-এর 5% কত? স্যার 1100। 1100 কিভাবে বের করছেন বলেন? স্যার 1100। স্যার শুনতেছি, হ্যাঁ। তো কত বেরিয়েছে, 1100 নাকি? জি জি স্যার। স্যার। একটা মিনিট একটু অপেক্ষা করেন, বুঝছেন? আমার এই যে স্যারের লারা দিয়া পিসিটা বন্ধ করে দিয়ে গেছে, সব গেছে গা। আমার আবার ঢুকতে হবে নতুন করে, আপনার একটু অপেক্ষা করেন। রানা স্যার, আমি আরো পেন্ট সবাই একটু অপেক্ষা করেন, বুঝছেন? আমার ওই যে পিসিটা অফ হয়ে গেছে, তো একটু অপেক্ষা করেন 2 মিনিট, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, 2 ওকে মিনিট, স্যার। বেশি না, 2 মিনিটের বেশ কম সময় লাগবে। আমি খালি ইয়েটা বের করে দিতেছি, কি লিঙ্কটা হারাই ফেলছি আমি। আমার এই জিনিসটা ভালো লাগে। টোন্ডা টোন্ডা এ সাসা, ঠিক আছে।
চাচা ওটা ডাকলাম তো লজ্জা আছে নি লজ্জা টোনা নেই লজ্জা টোনা ইয়ে করো ইয়ে করো তুই দে ইয়ে করো লজ্জা টোনা টোনা তো কর টোনা না কর যাতে বড় ইচ্ছা হয় আচ্ছা আমরা গেছিলাম হচ্ছে ইয়ে পর্যন্ত আমরা মানটা মান নির্ণয় করা পর্যন্ত গেছিলাম আমরা তাহলে আমাদের হচ্ছে 22,000 আসছে নাকি জি স্যার। জি স্যার। তাহলে হচ্ছে আমাদের যে মানটা আমরা পাইছি সেটা হচ্ছে কত 22,000 22,000 প্লাস মাইনাস 5 ছিল নাকি জি স্যার। এখন এটা যদি আমরা সর্বোচ্চ মান নির্ণয় করি ঠিক আছে তাহলে আমরা লিখবো এখানে সর্বোচ্চ মান ঠিক আছে সর্বোচ্চ মান যদি হয় তাহলে আমরা কি করব এখানে সর্বোচ্চ যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে 22,000 এর সাথে 5% যেটা বের করছি সেটাকে কি করব যোগ করে দিব গুণ করুন। যোগ। যোগ করব যোগ করলে যেটা পাবো তাহলে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান তাহলে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 22,000 হ্যাঁ 100 হবে ঠিক আছে বা 23,000 এখানে কত 22,000 আর 11,000 যোগ করলে আমাদের হবে কত 23,000 নাকি জি স্যার। 23,100 এটাকে আমরা এটা হ্যাঁ এখন এটা হচ্ছে আমাদের আছে কিসে ওহমে আছে এটা আছে কিসে আমাদের ওহমে এখন আমরা জানি কি 1,000 কিলো ওহমে 1 ওহম ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এই ওহমটাকে কিলো ওহমে নিয়ে যাব এটাকে আমরা 1,000 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা পাবো কত 23,100 1,000 দ্বারা ভাগ দিলে পাবো কত 23,100 1,000 দ্বারা ভাগ দেন তাহলে পাবো কত 23.1 এটা হবে কিলো ওহম ঠিক আছে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এখন আমরা কি করব এখন আমরা সর্বনিম্ন সর্বোচ্চ মান সর্বনিম্ন সর্বোচ্চ মান হয়ে গেছে 5-7 মিনিট সর্বনিম্ন মান হ্যাঁ আবার সর্বনিম্ন মান যখন নির্ণয় করবো তখন আমরা কি করবো এই যে 22,000 থেকে 1100 টাকা কি করে দিব বিয়োগ করে দিব হ্যাঁ বিয়োগ 1100 বিয়োগ করে দিলে আমরা পাবো কত 21,900 নাকি 21,900 ঠিক আছে এই 21,900 কে এটাও আছে ওহমে আমরা এটাকে কিলো ওহমে নিব তাই আমরা এটা যদি 1,000 দ্বারা ভাগ করে দিলে পাবো 21.9 কিলো ওহম এই হচ্ছে আমার মোটামুটি অঙ্কের অ্যানসার তাহলে অঙ্কটা কি বোঝা গেছে সবার জি স্যার। স্যার এইখান দিয়ে সর্বনিম্নটা আবার একটু সর্বনিম্ন হচ্ছে কি আমরা ওই যে সর্বোচ্চটা হচ্ছে যোগ করছি সর্বনিম্নটা হচ্ছে বিয়োগ করে দিছি ব্যাস স্যার আমরা কি 22,900 এটা কি আমরা কি 1,000 দ্বারা ভাগ করব 22,900 না 21,900 22,900 থেকে 1100 বাদ দিলে আমার হ্যাঁ 21,900 এটাকে আমরা 1100 দ্বারা 1,000 দ্বারা ভাগ করব কারণ আমাদের ওহমে আছে কিলো ওহমে নিতে হবে ঠিক আছে সেজন্য আমরা 1,000 দ্বারা ভাগ করে দেব জি স্যার। তাহলে সবার বোঝা গেছে এটা জি স্যার। স্যার এই যে 21,000 কে কত দ্বারা বিয়োগ করছে 21,000 ওই যে 1100 দ্বারা 5% দ্বারা যে 5% কে আমরা বের করছি হ্যাঁ বলেন একটু সর্বনিম্নটা বুঝি না আমি দ্বিতীয় লাইন বুঝি না আবার বুঝেন সর্বনিম্ন সর্বোচ্চটা বুঝছেন নি সেটা বলেন জি স্যার সর্বোচ্চটা বুঝতে সর্বনিম্নতে যোগ বিয়োগ করছি শেষ সর্বোচ্চটাতে 22,000 এর সাথে আমরা কি করছি 5% বের করছি 5% মান হচ্ছে 1100 ওই 1100 যোগ করছি আর সর্বনিম্নতে আমরা 22,000 থেকে 1100 বিয়োগ করছি শেষ এইটুকুই তো এখানে না বোঝার তো কিছু নাই এটা তো যোগ করলাম এটাতে বিয়োগ করলাম যোগ করলে আমরা সর্বোচ্চ মান পাই বিয়োগ করলে সর্বনিম্ন মান পাই এবার বোঝা গেছে জি স্যার। জি স্যার। সবাই বুঝছেন সবাই এই যে প্রথমে দিয়ে ওই যে কি বুঝি না আবার বলো
হ্যাঁ হ্যাঁ বলো তরিকুল, বলো, শুনতেছি আমি, বলো। হ্যালো, কে বলতেছিলে কথা, সে বলো। স্যার এই যে প্রথম দিয়া স্যার ওই যে প্রশ্নটা, স্যার প্রথম প্রথম দিয়ে দিয়া, জি স্যার, আমি তো, স্যার প্রথম দিয়া হ্যাঁ প্রথম দিয়ে কি, দেখেন একটু স্যার। প্রথম দিয়ে কি, আমি সেটা তো বুঝতেছি না, প্রথম দিয়ে কি বলতে। ওই যে ওহম ওহম স্যার, এই যে হ্যাঁ এখান থেকে বলো, কোন কোন লাইনের সমস্যা, কিসের সমস্যা বলো। স্যার এই যে আমরা জানি আর ইকুয়াল টু এবি ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস হ্যাঁ মাইনাস যে এই জায়গা থেকে। এটা তো সূত্র বসাইছি আমরা, সূত্র মুখস্থ করেছি না তোমাদেরকে। হ্যাঁ এই যে সূত্রটা মুখস্থ করছি, সূত্রটা হচ্ছে সি 10⁻³ পর্যন্ত, তারপর হচ্ছে চতুর্থ ব্যান্ড ছিল না আমাদের, চতুর্থ ব্যান্ডটা হচ্ছে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস ডি, ডি মানে হচ্ছে আমাদের এই যে শেষের মানটা, শেষের যেটা আমি তো বলছি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে ডি এর মানটা আমরা বসাইছি, শেষ। জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে জি তোমাদের স্যার। তোমরা আগামী ক্লাসে আমাকে হচ্ছে তোমাদেরকে আমি 22 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 22, এই 22 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার এবং 4 নাম্বার, 3, 4 এবং 5, এই তিনটা অঙ্ক, 3, 4 এবং 5, এই তিনটা অঙ্ক তোমরা আগামী ক্লাসে আমাকে করে অবশ্যই দেখাইতে হবে এবং বুঝাই দিতে হবে। 3, 4 এবং 5, 3, 4 এবং 5, সবাই খাতায় লিখে নাও, সবাই খাতায় হোমওয়ার্ক লিখে নাও যে 22 পৃষ্ঠার সমস্যা 3, 4, 5 বাড়ি কাজ, ঠিক আছে। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নাকি আর কোনো কোশ্চেন আছে জি ক্লাস সম্পর্কে স্যার। কারো? না স্যার